তবে নজর কিন্তু এখন একেবারে ঘটনাস্থলের দিকে, দুর্ঘটনাস্থলের দিকে, যেখানে জরুরি ভিত্তিতে যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধার কাজ চলছে। ঐশী মুখোপাধ্যায় আমাদের প্রতিনিধি রয়েছেন, আমি সরাসরি আবার ঐশীর কাছে চলে যাব। ঐশী, এখনো কিন্তু বেশ কিছু মানুষের খোঁজ পাওয়া যাচ্ছে না, পরিবার পরিজন তারা অপেক্ষায় রয়েছেন। দেখো, উদ্ধার কাজ সম্পাদনকারী একজন কর্মীর সঙ্গে আমরা কথা বলছিলাম এবং তারই সঙ্গে এই কারখানারই আরেকজন শ্রমিকের সঙ্গে কথা হচ্ছিল যে মূলত এই যে স্ট্রাকচার, আমি দেখাতে বলবো দীপ্তেন্দুকে ছবিটা, ওপরের যে ছাদ দেখতে পাচ্ছ তারপরেও কিন্তু আরেকটি ছাদ রয়েছে, অর্থাৎ দুটো ছাদের নিচে কিন্তু এই মুহূর্তে যারা রয়েছেন তারা চাপা পড়ে রয়েছেন। এনডিআরএফ এর আধিকারিক যেমনটা জানাচ্ছিলেন যে 3 জনকে এখনো পর্যন্ত লোকেট করা সম্ভব হয়েছে, 4 জনের মধ্যে একজনকে উদ্ধার করা সম্ভব হয়েছে এবং তাকে দ্রুততার সঙ্গে হাসপাতালে পাঠানো হয়েছে এবং এখনো 3 জনকে কিন্তু ভিতরে লোকেট করা পসিবল হয়েছে। তারা তাদের অত্যাধুনিক যন্ত্রপাতি প্রযুক্তির মধ্য দিয়েও কিন্তু চেষ্টা চালিয়ে যাচ্ছে, নিরন্তর সেই প্রয়াস চলছে এবং 3 জনকে লোকেট করা গেছে। সেই 3 জন লোকেটেড মানুষকে ইতিমধ্যেই যে ওয়াটার ড্রিপ, সেই ওয়াটার ড্রিপ দেওয়া হয়েছে মেডিকেল টিমের পক্ষ থেকে, দেওয়া হচ্ছে অক্সিজেন এবং তাদেরকে স্থিতিশীল করার যে প্রয়াস, সেই প্রয়াস তারা চালাচ্ছেন। তাদেরকে স্থিতিশীল করা এবং এই যে ওয়েট দেখতে পাচ্ছ, যে ভার, সেই ভারকে স্থিতিশীল করাও কাজও কিন্তু তারা চালাচ্ছেন। 2 দিক দিয়ে প্রয়াস চলছে। অন্যদিকে গ্যাস কাটার দিয়ে কাটা হচ্ছে একাধিক জায়গা, যাতে ভিতরে যারা ফেসে রয়েছেন তাদেরকে বের করা দ্রুততার সঙ্গে সম্ভব হয়। এখন একটাই লক্ষ্য প্রত্যেকের, যে জীবিত অবস্থায় যারা রয়েছেন আটকে তাদেরকে উদ্ধার করা। কালকের থেকে আমরা দেখতে পাচ্ছি যে উদ্ধার কার্য চলছে এবং 21-22 ঘন্টারও বেশি সময় অতিক্রান্ত হয়ে গিয়েছে। সময় গুরুত্বপূর্ণ, কিন্তু তারা এটাও জানাচ্ছেন যে সময়ের সঙ্গে সঙ্গে তাদেরকে অত্যন্ত সতর্কতার সঙ্গে কাজ করতে হচ্ছে, কারণ ভিতরে যারা রয়েছেন তাদের প্রাণ সংশয় হতে পারে যদি কোনো রকম ভুলচুক হয়ে গিয়ে থাকে। তার কারণেই দেখতে পাচ্ছ যে ওপরটা সম্পূর্ণভাবে ওয়েট লিফটারগুলোকে, যে ওয়েট রয়েছে, যে ভার রয়েছে, যে ছাদ রয়েছে, সেই ছাদটাকে, সেই লোহার বিমগুলোকে বাইরের থেকে কিন্তু হাইড্রোলিক ক্রেন দিয়ে সেগুলোকে ধরে রাখা হয়েছে এবং ভেতরে এনডিআরএফ এর কর্মীরা রয়েছেন, সেনাবাহিনী রয়েছে, ডিএমজির কর্মীরা রয়েছেন, পুলিশ রয়েছে, দমকল বাহিনী রয়েছে। তারা কিন্তু গতকাল থেকে যেভাবে প্রয়াস চালাচ্ছেন সেভাবেই কিন্তু তারা কাজ করে চলেছেন। ভিতরে এখনো পর্যন্ত রয়েছে অনেকে, স্ক্যানারের মাধ্যমে সেই বিষয়ে কিন্তু তারা তথ্য পাচ্ছেন। অনেকের ফোন এখনো সচল রয়েছে, সেক্ষেত্রে কিন্তু তারা সিগন্যালও পাচ্ছেন এবং কিছু জনের সঙ্গে তারা ভেতর থেকে যোগাযোগ স্থাপন করতেও পেরেছেন বলেই জানাচ্ছিলেন এনডিআরএফ এর যিনি আধিকারিক আমাদের সঙ্গে কথা বলেছেন তিনি। এবং এই সম্পূর্ণ কাজটা তারা তাদের মধ্যে যে আলোচনা পরামর্শ, সেই সমস্ত বিষয় নিয়ে করছে। তুমি দেখতে পাচ্ছ এনডিআরএফ এর নতুন যে টিম এলো তারাও কিন্তু ইতিমধ্যেই ভিতরে প্রবেশ করা শুরু করে দিয়েছে এবং এই লাগাতার প্রয়াস তারা চালিয়ে যাচ্ছেন। ভিতরে যারা রয়েছেন তাদেরকে স্থিতিশীল করার কাজও চলছে। অক্সিজেন সহ তাদেরকে যে ট্যাবলেটসগুলো গুরুত্বপূর্ণ এই মুহূর্তে দেওয়া উচিত, সেগুলোও কিন্তু দেওয়া চালিয়ে যাচ্ছেন তারা কাজ এবং উচ্চপদস্থ আধিকারিকরা তারা ঘটনাস্থলে আসছেন যাতে সম্পূর্ণ কাজটা সম্পূর্ণ সুষ্ঠুভাবে সম্পন্ন হয়। তার জন্য কিন্তু প্রত্যেকেই নজর রেখেছেন এবং লক্ষ্য একটাই, সকলকে জীবিত অবস্থায় উদ্ধার করা। ধন্যবাদ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।